প্রত্যেককে স্বাগতম অ্যাসপিরেন্ট রাহুল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের এসএসসি জিডিতে কিভাবে 120+ স্কোর তোমরা করতে পারবে সেটার বিষয়ে কিছু মেগা ট্রিক্স দেবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? আহ, কিভাবে আমরা জিডিতে প্রচুর নাম্বার স্কোর করতে পারবো সেটা তোমাদের আজকে আমি বলে দেবো, ঠিক আছে? চলো। টার্গেট যেহেতু আমাদের কত, 120 নাম্বার যেহেতু আমাদের টার্গেট। আর তোমরা দেখতে পাচ্ছ যে বিগত বছরের যে সমস্ত এক্সাম গুলো হচ্ছে, জি এসএসসির এক্সাম, তাদের কিন্তু কাট অফ দিনের দিন বেড়েই যাচ্ছে, তাই তো? তো দেখো, প্রায় আবেদনকারী আগের বিগত বছর মানে 2025 সালে এর চার্ট যদি আমরা দেখি এক্সামের, আবেদনকারী ছিল 52 থেকে 53 লাখ, ঠিক আছে? ফাইনাল সিলেকশন পেয়েছে কিন্তু 50,000। তাহলে প্রায় বলা যাচ্ছে যে প্রায় একজন চাকরি পাচ্ছে 100+ আবেদনকারীর মধ্যে থেকে। একজন চাকরি পাচ্ছে 100+ আবেদনকারীর মধ্যে থেকে। সাকসেস রেট তোমরা দেখতে পারবে যে 0.9 থেকে কত, 0.9 থেকে 1% সাকসেস রেট, ঠিক আছে? এটা কিন্তু এসএসসি জিডি বলে না, এসএসসি জিডি বলে না, যে কোনো এক্সামেই কিন্তু আমরা এটা এখন দেখতে পাচ্ছি যে সাকসেস রেট চলে আসছে 1 to 2%, ঠিক আছে? 2% না, 1%-এর নিচে চলে আসছে সাকসেস রেট। সেটা তোমরা আরআরবি এক্সামেও দেখতে পারবে, এসএসসির এক্সামেও দেখতে পারবে। তো আজকে আমরা বিশ্লেষণ করব জিনিসটা, দেখো তোমরা। তো 2025 সালে সম্পূর্ণ যে রেজাল্টের স্ট্যাট চার্টটা ছিল সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তোমরা দেখতে পারবে যে আবেদনকারী মানে টোটাল ফর্ম ফিল আপ করেছিল, বা প্রায় 53 লাখ স্টুডেন্ট কিন্তু টোটাল ফর্ম ফিল আপ করেছিল। ফিজিক্যাল টেস্টে শর্ট লিস্টেড হয়েছিল প্রায় 4 লক্ষ স্টুডেন্ট, ঠিক আছে? প্রায় 4 লক্ষ। ফিজিক্যাল টেস্টে যারা উপস্থিত ছিল, দেখো, সবাই যে এক্সামে পাশ করলেই যে ফিজিক্যাল টেস্টে উপস্থিত হবে সেটা কিন্তু নয়। তোমরা দেখতে পারবে প্রায় 2.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু কি ফিজিক্যাল টেস্টে উপস্থিত ছিল, ঠিক আছে? পিএমটি পিএসটি পাস করেছিল কিন্তু 1,27,736 জন এটা কিন্তু পাস করেছিল, ঠিক আছে? তো মাথায় রাখবে জিনিসটা, দেখো, একটা এক্সাম পাস করে একটা গ্রাউন্ড মানে পিএমপিটি পিএসটি পাস করার জন্য স্টুডেন্ট পড়ে থাকছে কতজন? 1,26,736 জন কিন্তু পড়ে থাকছে। বাকি সবাই কিন্তু দেখো চলে গেল। যে 53 লাখ স্টুডেন্ট ছিল তারা কিন্তু এখান থেকেই চলে গেল, বাদ হয়ে গেল, তাই তো? তো মেল কোয়ালিফাইড করেছিল কিন্তু 1,13,642 জন কিন্তু মেল কোয়ালিফাইড করেছিল, এবং ফিমেল কোয়ালিফাইড করেছিল 13,094 জন, ঠিক আছে? তো দেখো তোমরা রেশিওটা এখান থেকে দেখতে পাচ্ছ যে মেলদের কিন্তু অনেকটাই কি সংখ্যা বেশি ফিমেলদের তুলনায়। আর ফাইনাল সিলেকশন পেয়েছিল কিন্তু 50,47 জন কিন্তু সিলেক্টেড হয়েছিল, ফাইনাল সিলেক্টেড। মেল হয়েছিল 35,115 জন এবং ফিমেল হয়েছিল 4,932 জন, ঠিক আছে? তো এই ছিল বিগত বছরের মানে রেজাল্ট লিস্ট, শর্ট লিস্টেড যারা হয়েছিল তাদের এক পরিসংখ্যান। তো 2026-কে কিন্তু আমরা 2025-এর সঙ্গে তুলনা করে যেটা পেয়েছি যে কত 120 নাম্বার স্কোর করতে গেলে তোমাদের কি কি করতে হবে, কোন কোন সাবজেক্টে কত কত নাম্বার আনতে হবে, সেটা আমরা বলবো। যেহেতু এখানে কি 4টে সাবজেক্ট থাকে, তাই না? 4টে সাবজেক্ট থাকে। দেখো, টোটাল কোশ্চেন থাকে কটা, 80টা কোশ্চেন থাকে। টোটাল মার্কস হচ্ছে 160 নাম্বার। টাইম 60 মিনিট মানে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকে 0.25 করে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকছে। এখানে 4টে সাবজেক্ট থাকছে, একটা হচ্ছে জিকে জিএস, এখানে 20টা কোশ্চেন থাকবে। ম্যাথে থাকবে 20টা কোশ্চেন। আর এই জিআই জিআই থাকলে জেনারেল ইন্টেলিজেন্সিতে থাকবে কিন্তু 20টা কোশ্চেন। এবং এই কারুর ইংলিশ বা কারুর হিন্দিতে থাকবে কিন্তু 20টা কোশ্চেন, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের 80টা কোশ্চেন, এরকম ভাবে কিন্তু থাকবে, ঠিক আছে? মানে কুড়িটা 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 করে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু তোমাদের 80টা কোশ্চেন তোমরা দেখতে পারবে। তো এবার তোমরা চলে আসো যে প্রথমে আমরা আসি কি রিজনিং, কিভাবে তোমরা সাবজেক্ট ওয়াইজ নাম্বারটাকে তুলে আনবে, ঠিক আছে? দেখো, রিজনিং এ কোশ্চেন থাকবে কিন্তু 20টা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 40 নাম্বার। এটা প্রত্যেকটা সাবজেক্টেই সেম, 20টা করে কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে 40 নাম্বার, ঠিক আছে? তোমাদের এখানে কিন্তু টার্গেট করতে হবে 18 থেকে 20টায়। যারা একটু নর্মাল স্টুডেন্ট তারা 18টা করবে, আর যারা একটুখানি রিজনিং এ ভালো তাদের কিন্তু 20টা করারই চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ 20টা করলেই তুমি নাম্বার আনতে পারবে এখান থেকে 40, ঠিক আছে? এই 40টা নাম্বার কিন্তু তোমার
আনতেই হবে। আর রিজনিংই সবচেয়ে সোজা একটা সাবজেক্ট যেখান থেকে তুমি 40টা নাম্বার ক্যারি করতে পারবে। ঠিক আছে? তো এইটা কিন্তু তোমাদের টার্গেট নিতে হবে, যেহেতু পরীক্ষার সামনেই। তো তোমাদের কিন্তু এখানে 40টা নাম্বারই কিন্তু টার্গেট করতে হবে রিজনিং থেকে। কম করে 18টার কিন্তু নিচে আর যাওয়া যাবে না। ঠিক আছে? 18টা কম করে, এবং যারা পারবে তারা 20টাই করার চেষ্টা করবে। তো দেখো, যদি আমি রিজনিং এর কিছু হট টপিক যেগুলো প্রত্যেক বছর মানে পরীক্ষায় আসছে, বেশি বিশেষ করে এই টপিকগুলো কিন্তু কোশ্চেনে আসছে। অ্যানালজি, সিরিজ, নাম্বার সিরিজ হতে পারে, সেটা অ্যালফাবেট সিরিজ হতে পারে। ঠিক আছে? সিরিজ থেকে আসছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এসএসসির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আর এখন বর্তমানে কোডিং ডিকোডিং কিন্তু টাইম খাচ্ছে খুবই। ঠিক আছে? তো কোডিং ডিকোডিংটাকে একটু বেশি করে প্র্যাকটিস করবে। ডিরেকশন টেস্ট থেকে কিন্তু কোশ্চেন আসছে, এবং কি ব্লাড রিলেশনশিপ, এই 5টা, অ্যানালজি, সিরিজ, এই 5টা। ঠিক আছে? কোডিং ডিকোডিং আর ডিরেকশন আর কি ব্লাড রিলেশন, এই 5টাকে তুমি রিজনিং এর মেন টপিক হিসাবে দেখতে পারো। ঠিক আছে? বিশেষ কদিন যদি তুমি চেষ্টা করো যে এই 5টা টপিকের উপরে বিশেষ করে গুরুত্ব দেওয়ার, তুমি কিন্তু এই 5টাই ছোটস্থ বা নিজের নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। ঠিক আছে? কারণ পরীক্ষা বেশি দিন বাকি নেই, তো এই 5টা টপিকের উপরে তোমাকে বিশেষ জোর দিতে হবে। ঠিক আছে? তো যদি রিজনিং এ তুমি কম করে 18টা করে ফেলো, তাহলে তোমার সেখানে আসবে 36 মার্কস। এবং যদি তুমি 20টাই করে আসতে পারো, তাহলে তোমার স্কোর হবে 40 মার্কস। ঠিক আছে? তো রিজনিং গেল। তো এবার নেক্সট টপিক দেখছি আমরা জিকে জিএস। ঠিক আছে? জিকে জিএস এও সেম 20টা কোশ্চেন থাকবে, মার্কস 40। টার্গেট কিন্তু জিকে জিএস এ 12 থেকে 14 দিয়েছি আমি। ঠিক আছে? দেখো, জিকে জিএস যেহেতু একটা বহুত হিউজ পরিমাণে একটা চ্যাপ্টার থাকে, তো আমি টার্গেটটা দেখো কম করে রেখেছি সবার সুবিধার্থে। কারণ আমি যদি এখানে 16টা বা 18টা বলে দিতাম, এটা কিন্তু প্রযোজ্য না। ঠিক আছে? আমি নিজেও দেখেছি জিনিসটা, নিজেও পড়াশোনা করেছি, তো আমি জানি যে জিকে জিএস এ সবারই নাম্বারটা একটু কম আসে। টার্গেট থাকবে কটা? 12 থেকে 14টা জিকে জিএস। ঠিক আছে? 12টা যদি তুমি করতে পারো, তোমার নাম্বার চলে আসবে 24। আর যদি তুমি 14টা করতে পারো, তোমার নাম্বার চলে আসবে 28। ঠিক আছে? যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট তারা 12টা করে ফেলবে। আর যারা একটুকুনি জিকে জিএস টা ভালো করে বলেছে, তারা কিন্তু 14টা করে ফেলতে পারবে। 14টা করে ফেললেই তোমাদের এনাফ জিকে জিএস এ। হিস্টোরি, এটা মেন টপিক। হিস্টোরি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে কিন্তু এসএসসি জিডি থেকে। ঠিক আছে? হিস্ট্রি, আর হচ্ছে জিওগ্রাফি, পলিটি। সায়েন্স থেকে একটু কম কোশ্চেন আসে, তো সায়েন্সটাকে আমি তাও একটু স্কিপ করতে পারি, কিন্তু কিছু বেসিক যে সমস্ত কোশ্চেন সায়েন্সে সেগুলো তোমরা করে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন আসে এসএসসি জিডি তে। কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে যাবে। ঠিক আছে? তো জিকে জিএস এ তোমরা একটুখানি নজর দেবে। ঠিক আছে? তো জিকে জিএস এর যে সমস্ত বেসিক কোশ্চেন যেগুলো বিগত বছর আসছে, সেই সমস্ত কোশ্চেন অনেক সময় রিপিট হয়। কারণ জিকে জিএস তো অনেক বড় একটা হিউজ চ্যাপ্টার। আর এসএসসি জিডির যে সমস্ত এক্সাম গুলো হয়, এসএসসির এক্সাম বলতে গেলে যেগুলো, সেগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন হয়, কারণ ওদের শিফট ওয়াইজ হয় পরীক্ষা। তো শিফট ওয়াইজ হলে অনেক কোশ্চেন হয়, সেগুলো তো রিপিট হবেই, তাই না? তো আমরা নেক্সট দেখা যাক নেক্সট কি আছে। ম্যাথেও কিন্তু সেম। ম্যাথেও কিন্তু সেম থাকছে যে 20টা কোশ্চেন থাকবে, 40 মার্কস। টার্গেট কিন্তু আমি এখানে রেখেছি 18 থেকে 20। দেখো, এসএসসি জিডির ম্যাথ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সোজা, অন্যান্য এক্সামের থেকে অনেকটাই সোজা। তুমি যদি 20টা ম্যাথ করে আসতে পারো, আর এটা করা যায়। ঠিক আছে? 20টা ম্যাথ কিন্তু করা যায়। যারা একটু ভালো স্টুডেন্ট, যারা মোটামুটি চাইছো যে সিআইএসএফ বা আরো ভালো যে সমস্ত এসএসবি পোস্টগুলোতে যাওয়ার জন্য যারা চাইছো, তারা কিন্তু 20টাই কম করে 19টা কিংবা 20টা যে কোনো একটা টার্গেট করতে হবে। আমি এখানে 18টা দিয়েছি, কিন্তু 19-20টা যদি তুমি টার্গেট করতে পারো, তাহলে তোমার 38 থেকে কিন্তু 40টা মার্কস আসবে এখান থেকে। ঠিক আছে? এখান থেকে তোমার কিন্তু 38 থেকে 40 মার্কস আসবে। তুমি যদি কম করে 17টাও ক্যারি করো, তাহলে তোমার কত আসবে? 34 হবে না? নাম্বারটা একটু কমে যাবে না? একটু নাম্বারটা ডাউন হয়ে যাবে। তো যারা একটু ভালো স্টুডেন্ট, তারা ম্যাথ থেকে কিন্তু পুরো নাম্বারটাই ক্যারি করবে। 20টা কোশ্চেনই করবে, 20টাই ঠিক হবে, 40টা নাম্বারই পাবে। তো ম্যাথের যারা একটু ম্যাথ নিয়ে ভয় আছো, যারা ভাবছো যে আমি 15টা 16টা অ্যাটেন্ড করব, 15-16টা ঠিক করার চেষ্টা করব, কিছু অ্যাডভান্স ম্যাথও থাকে এসএসসি তে, সেইগুলো তোমরা স্কিপ করার কথা ভাবছো, তারা কিন্তু এই চ্যাপ্টারগুলো বেশি
জোর দিতে পারো। পার্সেন্টেজ থেকে খুব কোশ্চেন আসে, রেশিও থেকে, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং ডিস্টেন্স। এই পাঁচটা চ্যাপ্টার কিন্তু তোমরা মেন টার্গেট করতে পারো যারা একটু ম্যাথে কমজোর আছো, ঠিক আছে? পার্সেন্টেজ থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসে দেখা গেছে, রেশিও প্রপোর্শন থেকে বেশি কোশ্চেন আছে, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং ডিস্টেন্স, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই কটা চ্যাপ্টার থেকে কিন্তু তুমি মোটামুটি যদি এই পাঁচটা চ্যাপ্টার তুমি করে যেতে পারো, মোটামুটি 10+ কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, এইটুকু বলতে পারি। এবার সব শিফটে তো একরকম না, তুমি মোটামুটি কিছু কিছু শিফটে দেখবে এই চ্যাপ্টার থেকে, এই পাঁচটা চ্যাপ্টার থেকে পার্সেন্টেজ রেশিও আর প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই পাঁচটা চ্যাপ্টার থেকে কিন্তু 10+ কোশ্চেনই কিন্তু এই পাঁচটা চ্যাপ্টার থেকে থাকে, ঠিক আছে? এই পাঁচটা চ্যাপ্টার তুমি ভালো করে নজরে রাখো, একটু প্র্যাকটিস করো, তুমি 10+ পেয়ে যাবে আরামসে। অন্যান্য চ্যাপ্টারগুলি তুমি যদি খারাপ থাকো তাহলেও হয়ে যাবে, ঠিক আছে? আর যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু 40টা নাম্বারই কিন্তু ক্যারি করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো নেক্সট দেখা যাক, ইংলিশ বা হিন্দিতে আমি হিন্দিটা কিন্তু নেইনি। যারা হিন্দিটা, আমার হিন্দি সম্পর্কে অতটা ভালো জানাও নেই, আমি পরিষ্কার বলছি তোমাদের। তো ইংলিশটাই বলতে পারি, ইংলিশে কিন্তু 20টা কোশ্চেন থাকে, 40টা নাম্বার। তাই আমি ইংলিশটা রেখেছি, এখানটা টার্গেট থাকবে 16 থেকে 18। যারা দেখো হিন্দিটা পারে তারা কিন্তু সকলেই বলে যে হিন্দি একটা খুব স্কোরিং সাবজেক্ট, সেখানে কিন্তু 15 থেকে 16টা কোশ্চেন খুব ভালোভাবেই নেমে যাওয়ার চান্স থাকে। আমি কিছু কিছু ভালো ভালো স্টুডেন্টের কাছে জেনেছি বা শুনেছি যে যারা হিন্দি ভালো পারে তারা কিন্তু 15-16টা কোশ্চেন অনায়াসে ভালোভাবেই পেরে যায়। এবার ইংলিশটা যাদের আবার ভালো আছে, যারা ইংলিশটা ভালো পারো তারা কিন্তু বিশেষ করে ভোকাবুলারি, ইরর স্পটিং বা ইরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ওয়ান ওয়ার্ড, আর হচ্ছে আর একটা এক্সট্রা আমি বলতে পারি সেটা হচ্ছে কি অ্যানালজি, এইগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? স্প্লিট ওয়ার্ড যেগুলো, সেগুলো একটু দেখতে পারো। এইখান থেকে ইংলিশে কিন্তু মোটামুটি তুমি 15+ স্কোর করতেই মানে 15+ বলতে 15টা কোশ্চেন করতে আসতে পারবে। 15টা কোশ্চেন করলে তোমার 30+ স্কোর কিন্তু হওয়ার চান্স থাকবে, ঠিক আছে? তো ইংলিশটা এরকম ভাবে করে নিতে পারো। আর হিন্দিটা তোমরা একটু অন্য জায়গা বা অন্য দাদাদের কাছ থেকে বা কোনো অন্য স্যারের কাছ থেকে সাজেশন নিতে পারো। হিন্দিটা যদি যারা হিন্দি করবে, বেশিরভাগ কিন্তু এসএসসিটি এক্সপিরিয়েন্সরা হিন্দিই করে থাকে, ঠিক আছে? আমি যতদূর দেখেছি। তো আমি ইংলিশটা বলে দিলাম, তোমরা হিন্দিটাও দেখে নিতে পারো। তো এই ছিল মানে আজকের ম্যাথের বলে দিয়েছি। তো জিকে জিএস এরও আমি বলে দিলাম যে জিকে জিএস এর এই চ্যাপ্টার গুলো পড়ো। বিশেষ করে দেখো, আমি আরেকটু ডিপ বলে দিচ্ছি, হিস্ট্রি যদি তুমি পড়ো, বিশেষ করে তুমি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, যেটা প্রাচীন যুগেরটা বেশি পড়তে পারো। আর মডার্ন যুগটা একটু পড়তে পারো। মধ্যযুগ থেকে অতটা কোশ্চেন আসে না, প্রাচীন আর এই মডার্ন যুগ থেকে বেশি কোশ্চেন আসে। জিওগ্রাফির থেকে মাঝে মধ্যে একটা দুটো কোশ্চেন চলে আসে, পলিটি থেকে কিন্তু কোশ্চেন আসছে বর্তমানে এসএসসি জিডি থেকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন আসবেই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো দেখা যাক, যদি আমি রিজনিংটাও আমি বলে দিলাম পাঁচটা, এই পাঁচটা টপিক তুমি যদি হাতে টাইম কম, এই পাঁচটা টপিকে তুমি যদি করে যাও, এখান থেকে 12টা কোশ্চেন কম করে পেয়ে যাবে। 12টা কোশ্চেন, এই পাঁচটা টপিক থেকে 12+ কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে। 12টা করলে তোমার 24 নাম্বার থাকবেই থাকবে রিজনিং এ, ঠিক আছে? তো এইগুলো আমি কাদের বলছি, যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু যারা 120+ স্কোর করার কথা ভাবছো, 120+ স্কোর, তারা কিন্তু এইটাকে ফলো করবে। 18টা থেকে 20টা ম্যাথে কটা করবে, 12টা থেকে জিকে জিএসএস 12টা থেকে 14টা, ম্যাথে 18টা কম করে, হাইয়েস্ট তুমি যদি পারো তাহলে 20টাই করে আসবে, ঠিক আছে? হিন্দি বা ইংলিশে 16 কম করে, আর পারলে 18টাই করে আসবে, ঠিক আছে? 18টা করে আসবে, তা তোমার এখান থেকে কিন্তু নাম্বারটা আসবে। তো এবার টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? একটা বড় একটা ইস্যু থাকে, যে টাইম ম্যানেজমেন্ট কি করে করব এক্সাম হলে, কারণ টাইম থাকছে কতক্ষণ, 60 মিনিট। 60 মিনিট, কোশ্চেন থাকছে কত, 80 কোশ্চেন, 80 কোশ্চেন, ঠিক আছে? 60 মিনিটে 80 কোশ্চেন, অতটাও সহজও না। আবার যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে তাদের কাছে অতটা কঠিনও না। তো তোমাকে একটা বুঝতে হবে, তুমি যদি রিজনিংটাই ভালো হও, তুমি রিজনিংটা আগে করে নাও, কারণ জিডিতে যেহেতু পার্ট ওয়াইজ পার্ট পার্ট করা থাকে, রিজনিং ম্যাথ এরকম ভাগ ভাগ করা থাকে, তো রিজনিংটা খুলে নিয়ে 20খানা রিজনিং করতে তোমার যদি তুমি ভালো হও তাহলে তোমার 12 মিনিট লাগবে, আর একটু যদি তুমি মোটামুটি রিজনিং স্পিড থাকে তাহলে তোমার 15 মিনিট লাগবে, ঠিক আছে?
তুমি ম্যাথটা তারপরে নেক্সট করতে পারো, যে 15 থেকে 18 মিনিটের মধ্যে 20খানা ম্যাথ যদি তুমি করে ফেলতে পারো, 20টাই করে ফেলবে। রিজনিং মোটামুটি তুমি 18-19টা করে ফেললে, 18টা 19টা করে ফেললে, 12 থেকে 15 মিনিটের মধ্যে কোনো নেগেটিভ করার চেষ্টা করবে না। হিন্দি ইংলিশ মোটামুটি 12 মিনিটের মধ্যে হবে, কারণ এটা তো পুরোটাই মুখস্থ বিদ্যার মধ্যে পড়ে। তুমি যতটুকু জানো ততটুকুই পারবে, তোমার 10-12 মিনিটও লাগবে না আশা করি। এখান থেকে তোমার 8 মিনিটের মধ্যেও হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা একটু বেশি করে দিয়েছি, 8 মিনিটে হয়ে যেতে পারে। জিকে জিএস এইটাও তোমার কি 8 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 20টা 8 মিনিটের মধ্যে হয়ে যাবে। তুমি সেখানে ম্যাথে কিন্তু একটু টাইম 5 মিনিট এক্সট্রা লাগাতে পারো। ঠিক আছে, তো রিভিশন করার জন্য কিন্তু 3 থেকে 5 মিনিট রাখা দরকার, এটা অনেকে ভুলে যায়। রিভিশন করে না অনেক সময় তাড়াহুড়োতে, কি অপশন মনে করে এ তে একটা আছে, বি তে একটা আছে, সি একটা, ডি তে একটা, অনেকে বিটা রাইট অ্যান্সার করতে গিয়ে অনেক সময় সি তে টিক দিয়ে দেয়, তো সেটা কিন্তু ভুল হয়ে যায়। তো একবার করে রিভিশনটাও কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট করতে হবে, কারণ এটা কম্পিউটার বেসড। তোমার যদি ভুলবশত সি তে পড়েও যায়, তুমি সেটা বি তে পরে করতে পারবে। ঠিক আছে, কম্পিউটার বেসড হওয়ার একটা সুবিধা আছে এটাই। তো এই ছিল আজকের কি টাইম ম্যানেজমেন্ট প্লাস একটা 120+ নাম্বার পাওয়ার একটা স্ট্র্যাটেজি ভিডিও। তোমরা বেশি বেশি করে এটা শেয়ার করতে পারো। আর সিলেকশন ফর্মুলায় কি আসবে, তোমার সিলেকশন ফর্মুলায় থাকবে কি, ম্যাথ আর রিজনিং এ 80-র মধ্যে 80-র মধ্যে 70+ স্কোর করা। এটা হচ্ছে ম্যাথ রিজনিং এ তুমি জিকে জিএস এ কি করতে পারো, 50+ স্কোর করতে একটা টার্গেট নাও, সেটা হচ্ছে হুম 80-র মধ্যে। জিকে দিয়েছে 80-র মধ্যে 50 আর একটা 70, তাহলে দুটোতে কিন্তু তোমার 120+ স্কোর এসে দাঁড়াবে 160-এ। ঠিক আছে, টোটাল কনফার্ম হবে এটা তোমার কিন্তু। তুমি যদি এই স্ট্র্যাটেজিতে চলো, আর যেহেতু টাইম অল্প আছে, যারা একটুখানি প্রথমবার দিচ্ছ এক্সাম, তারা ভালো করে প্রিপারেশন নিতে পারোনি, তারা কিন্তু আমি যেই চ্যাপ্টার গুলো বলে দিলাম, যে এই চ্যাপ্টার গুলো তোমরা করতে পারো, এবং 5টা করে চ্যাপ্টার আমি বলে দিয়েছি। ঠিক আছে, সেই চ্যাপ্টার গুলো তোমরা কিন্তু কুইক রিভিশনের মাধ্যমে সেগুলো দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের উপরে কোনো ক্লাস তাকে লাগে, যদি সেটা জিআই বা ম্যাথের উপরে, সেটা তুমি আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারো। ঠিক আছে, ওকে, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।